আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের ইংরেজি যে ধারাবাহিক আলোচনা তার ওই পার্ট 3 এর আলোচনা নিয়ে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্সের গত আলোচনায় আমাদের তিনটা পার্ট শেষ করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে কি অপটাটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সের উপরে আমাদের আজকে আলোচনা হবে। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আমাদের কন্ডিশনে চলে যাই। তো তোমরা জানো যে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিসক্রিপশন জানি, দেন ডিসক্রিপশন শেষ করার পরে আমরা মূলত কি করব, এর প্রত্যেকটা রুলস রেগুলেশন জানার পরে আমাদের কি করতে হবে, প্রত্যেকটারই উদাহরণ দিতে হবে। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম উদাহরণগুলো দিতে, যাতে করে আমরা কোথাও যেন আটকে না যাই। তো আজকে আমরা দেখব যে অপটাটিভ সেন্টেন্স কাকে বলে। অপটাটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আকস্মিক মানে আবেগ বোঝাবে, মানে মেইনলি তোমাদের বোঝাবে কি যে মে লং লিভ, এই যে মে লং দ্বারা যে সেন্টেন্স গুলো শুরু হবে সেই সেন্টেন্স গুলোকে মূলত বোঝাবে কি অপটাটিভ সেন্টেন্স। তো এটা তোমরা জানো যে প্রত্যেক ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ বোঝায়। অর্থাৎ কারো তুমি ভালো চাবে, ইচ্ছা করবে কোনো কিছু পাওয়ার, বা আশীর্বাদ ওই একই কথা। প্রার্থনা বা আশীর্বাদ একই জিনিস। এই জিনিসগুলো যখন তুমি করবে তখন এটাকে বলা হবে কি অপটাটিভ সেন্টেন্স। মেইনলি তোমাকে বুঝতে হবে যে যে সেন্টেন্স দ্বারা তোমাকে মানে আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝাবে, ইচ্ছা করা বোঝাবে, সেটাই হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। এগুলো শুরু হয় মূলত মে, লং এই শব্দগুলো দিয়ে। ফর এক্সাম্পল তোমাদের লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। আচ্ছা, এই যে শব্দটা তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা মূলত আমাদের অথবা প্রেসিডেন্ট শব্দটা আমার একটু মিসিং হয়েছে, প্যারেন্ট দিলাম, প্যারেন্টস। আমরা প্রত্যেকে যে আমার মা দীর্ঘজীবী হোক। এই যে লং শব্দটা, এই লং শব্দটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অথবা আমি লিখতে পারি মে আল্লাহ হেল্প ইউ, এটাও আমাদের একটা কি অপটাটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স গুলো মূলত আমাদের কি হবে, মে দ্বারা শুরু হবে, লং দ্বারা শুরু হবে, অর্থাৎ আশীর্বাদ বোঝাবে, ইচ্ছে বোঝাবে, প্রার্থনা করা বোঝাবে, আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই যে আল্লাহর কাছে চাওয়া, ইচ্ছা প্রার্থনা, ইচ্ছা করা, আর এটা হচ্ছে প্রার্থনা করা যে আমার মাকে দীর্ঘজীবী করো, আমাদের মাকে দীর্ঘজীবী করো। এই যে সেন্টেন্স গুলো, এগুলো হচ্ছে আমাদের কি এই অপটাটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য বহন করে। অতএব আমাদের এই শব্দগুলো হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। এই অপটাটিভ সেন্টেন্সটা আমাদের জানা খুবই জরুরি। তো এটার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে কি, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে মে অথবা লং, দেন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ, অর্থাৎ অ্যাসার্টিভ যে স্ট্রাকচারে হয় সেই স্ট্রাকচারে হবে। তো এই স্ট্রাকচারটা দেখো তোমাদের ফলো হয়েছে। তো এটা ছাড়া আমাদের একটা এক্সট্রা ইয়া আছে, রুলস আছে। সেটা হচ্ছে মানে আমরা অনেক সময় কি করি, যেমন গুড বিলাস ইউ, গড ব্লেস ইউ। আচ্ছা, এরকম এই যে গড এই শব্দটা যখন থাকবে তখন আমরা বুঝে নিব যে এটা আমাদের হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তো এই হচ্ছে আমাদের মূল অপটাটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। দেন এখন আমরা দেখব হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মূলত বিস্ময় সূচক বা আবেগ সূচক।
এক্স CLAMATORY এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে বলা হয় যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, মনের আকস্মিক আবেগ হতে পারে দুঃখ, কষ্ট, বেদনা, সুখ, হাসি, কান্না, এটা যদি হয় তাহলে দেখা যায় যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এরকম আমরা অনেক জায়গায় পাই যে হচ্ছে মানে হাসি হয়, কান্না হয়, আমরা খেলায় জয়লাভ করি। তো এই জায়গাগুলোতে আমরা কি বলি? হুররে উই হ্যাভ অন দ্য গেম। তো এই যে হুররে শব্দটা, হুররে শব্দ, তারপরে ওহ, তারপরে হচ্ছে অ্যালাস, অ্যালাস, এই যে এই শব্দগুলো আমাদের কি করে? এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং আমাদের এই সেন্টেন্সগুলো যেখানে থাকবে বা শব্দের প্রথমে থাকবে তখন বুঝতে হবে যে আমরা এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স এটাকে বোঝাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমি বলি উদাহরণ, তাহলে আমি এরকম বলতে পারি হুররা, হুররা, ওয়েট, we have on the match। এই হচ্ছে আমাদের মানে একটা এক্সাম্পল। আরো কিছু রুলস আছে। এই রুলস গুলা কি? এই রুলস গুলো আমরা দেখে আসি। তাহলে এই অংশটা আমাদের স্ট্রাকচার, সেটা হচ্ছে সাধারণত হট, হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয়। এটা স্ট্রাকচারটা হচ্ছে এটা যে হট থাকবে অথবা হাউ থাকবে, দেন এখানে হচ্ছে আর্টিকেল বসবে, দেন নাউন অথবা প্রনাউন হতে পারে, আবার এখানে নাউন অথবা প্রনাউন হতে পারে, দেন এখানে হচ্ছে ভার্ব হতে পারে। ভার্ব এর শেষে আমি বলতে ভুলে গেছি এই যে কোটেশন মার্ক ইউজ করতে হবে। তার আমি যদি দেই যে এক্সাম্পল, হট এ ফুল অফ ইউ আর, আচ্ছা এইরকম এটা হতে পারে। দেখো, দেন এই যে হট আছে, হট অথবা হাউ, দেন আর্টিকেল আছে, এটা হচ্ছে ফুল আছে অর্থাৎ প্রনাউন বা নাউন, দেন হচ্ছে অফ হবে না, ইউ আর, ইউ হবে এবার হচ্ছে নাউন বা প্রনাউন, দেন হচ্ছে ভার্ব হবে হচ্ছে আর, এই যে হচ্ছে এক্সক্লেমেটেশন মার্ক। তো এটা হচ্ছে আমাদের এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মানে কিছু মানে উদাহরণ বা এক্সাম্পল। আমি যদি আরো উদাহরণ দেই, হট এ ম্যান, কি দিতে পারি? হট এ ম্যান, হট এ ম্যান হি ইজ, হি ইজ, দেন এটা হতে পারে। তখন আমি আহ, এটা একটা স্ট্রাকচারে হতে পারে। দেন এখানে আছে হট আ ম্যান, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে হট আর্টিকেল, তারপর হচ্ছে নাউন, হচ্ছে এটা হচ্ছে প্রনাউন, আর হচ্ছে ইজ হচ্ছে কি ভার্ব। এই হচ্ছে আমাদের মানে এক্সাম্পল। দেন এই এক্সাম্পলের সাথে তোমরা আরো কিছু স্ট্রাকচার দেখতে পাবে, অনেক স্ট্রাকচার আছে। তো এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো। তো আমি একটু দেখি যে আর কিছু আছে